পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা পশ্চিমবঙ্গের বিরোধীরা এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে হাইজ্যাক করতে নিজেদের মধ্যে ঝগড়া লেগেছে। মানে হ্যাঁ, আমি বলতে চাইছি বিজেপি আর সিপিএমের নিজেদের মধ্যে ঝগড়া লেগেছে, কে আন্দোলনটাকে হাইজ্যাক করবে। এ বলছে সিপিএম কেন গেছিল, ওটা সিপিএমদের আন্দোলন ছিল না, আবার এ বলছে যে কেন বিজেপি গেছিল, ওটা তো বিজেপির আন্দোলন ছিল না। একবার দেখে নিন ভিডিওটা। যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, চরস খায়, এই মালগুলো অগ্নিমিত্রা পাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি এই 2-3টে লোকের মার্ক করেছি, দে আর নট জুনিয়র ডাক্তার। এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করবো। জুনিয়র ডাক্তারবাবুরা পরে বলেছেন যে এরা আমাদের কেউ নয়, আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি, এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত। মানে ওই অগ্নিমিত্রা পালকে সেদিনে আন্দোলনকারীরা বের করে দিয়েছিল, গো ব্যাক স্লোগান দিয়েছিল, এগুলো নাকি সিপিএম এর লোক করেছে, এটা শুভেন্দু অধিকারী বলছে। এবার সিপিএম কি বলছে একবার দেখে নিন। জুনিয়র ডাক্তারদের আন্দোলন, আমরা বামপন্থীরা তাদের স্যালুট জানাই, তারা যেভাবে আন্দোলন করছেন। যে কোনো দক্ষিণপন্থী আন্দোলনের ঝোঁক থাকে যে যেখানেভাবেই হোক একটা আন্দোলনকে হাইজ্যাক করা। কেন গেলেন? আগের দিন তো অভিজিৎ গাঙ্গুলিকে পরিষ্কার জুনিয়র ডাক্তাররা বললেন চলে যেতে ওখান থেকে। কেন যাচ্ছেন? জুনিয়র ডাক্তারদের মানে আরএসএস এর ফিরে যাচ্ছেন নাকি? মানে যে উনি আবার বলছেন যে ওনারা নাকি আরএসএস এর পথে চলছে। মানে ওটা তো চলবেই, এটা তো বলার কিছু নেই। বিজেপি তো আরএসএস এর কথাতেই চলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এর মধ্যেও ওনারা আবার একটা প্যাঁচ যেটা করেছেন, ওনারা বলছেন যে মোহন ভাগবত সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে গেছিল, যে কারণে শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছে। বলেছে আরএসএস নেতা যে বলেছে যে মমতা যে পথে করছে ওভাবে তুই চলতে হবে। মানে আপনি ওখানে গেলে তাহলে তৃণমূলকে চেনা মাঠে ব্যাট করতে দিতে সাহায্য হয়, সাহায্য করতে যাচ্ছেন। তৃণমূলের অচেনা পিচে ব্যাট করতে অসুবিধা হচ্ছে। এই বোকাগুলো এটা বুঝলো না যে ভিডিওটাতে কিন্তু মোহন ভাগবতের পুরো কথাটা দেওয়া হয়নি। এই বোকা আর মাথা মোটা বুদ্ধি নিয়ে আপনারা 34টা বছর বাংলাকে চালিয়েছেন, বাংলার মানুষকে অনেক ভোগান্তিতে ফেলেছেন, পিছিয়ে দিয়েছেন 34 বছর। আর দয়া করে বাংলায় এসে এরকম একটা জুনিয়র ডাক্তারদের অরাজনৈতিক আন্দোলনকে নিজেরা হাইজ্যাক করে আর হাস্য কৌতুক হবেন না। সেদিন মোহন ভাগবত কি বলেছিল সেটাও দেখাবো, দেখে নিলেন। बंगालियों में बहुत शौक है, केवल बंगालियों में नहीं पूरे भारत में है, और केवल आज हुआ है ऐसा नहीं, ये हो रहा है। ये स्थिति नहीं होनी चाहिए, इसलिए कड़ा कानून वगैरह वगैरह सारा करना है। जो कोई मेजर सरकार लेगी उसको हमारा समर्थन रहेगा। সারা দেশে এটা ছড়িয়ে গেছে, তাই সারা দেশের সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটা উনি মেনে নেবেন। উনি একবারও বলেননি যে রাজ্যে অপরাজিতা বিলটা পাশ হয়েছে এটাকে আমি সমর্থন করি। আর এদিকে জুনিয়র ডাক্তাররা এদের কথা শুনে সরকারকে অবমাননা করেছে, সুপ্রিম কোর্টকে অবমাননা করেছে এবং সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তার জন্য বেল আইকনটি টিপে রাখুন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।